সেটা হচ্ছে জাতীয় পার্টি। আজকে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট 8ই আগস্টে যখন এই প্রেসিডেন্ট হাউসে যখন শপথ নিয়েছিল, তখন আমাদের আবেদন ছিল এই জাতীয় পার্টি কোথাও তাদের রাজনৈতিক প্রোগ্রাম চালাতে পারবে না। কিন্তু এখনো কেন তাদের রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে? আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে জনগণের সামনে জবাবদিহি করতে হবে। এই বন্ধুরা এখনো কেন হত্যার উদ্দেশ্যে আপনি জাতীয় পার্টির পক্ষ হয়ে আজকে তাদের কাজ চালাচ্ছেন? এখনো কেন এই নুরুল হক নূরের হত্যার ব্যাপারে কেন বিচার বিভাগীয় তদন্ত করা হলো না? এই যে দীর্ঘসূত্রিতা, শেখ হাসিনার বিচারের দীর্ঘসূত্রিতা, এর জন্য আমি নিন্দা জানাই। এর জন্য যারা যারা দায়ী, আগামীতে বাংলাদেশের নির্বাচনকালীন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, আমি মনে করি এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুরা, সবাই সংক্ষিপ্ত পরিশেষে একটি কথাই বলে যেতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি কোনোভাবে এই যে 17 বছরের আন্দোলন নেতাদের ব্যাপারে যদি নিরাপত্তা না দিতে পারে, অন্যভাবে যদি নমনীয়তা প্রকাশ করে, আমি এদেরকে পদত্যাগের জন্যে অথবা যার যার দায়িত্ব ব্যর্থতা নিয়ে আপনারা পদত্যাগ করুন। বাংলাদেশকে মুক্তি দিন। বাংলাদেশে বহুত ডিগনিটারি আছে যারা এই দেশকে চালানোর মতো দীর্ঘদিনের ক্ষমতা সক্ষমতা আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ। আমাদের সাবেক বিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং বিপি নুরুল হক নূরের উপর যে পরিকল্পিতভাবে যে বর্বরচিত হামলা হয়েছে এবং সারা বাংলাদেশে যে পরিকল্পিতভাবে নৃশংসভাবে যেই আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা মব কালচার বাংলাদেশে সৃষ্টি হচ্ছে, তারই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সমাবেশ করতে হয়। এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি দুর্ভাগ্য এবং লজ্জাকর। আমরা জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা এমন বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশ হবে মানুষের নিরাপত্তা, যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে রাস্তাঘাটে চলাটা আমাদের জন্য কষ্ট হয়ে গেছে এবং অনিরাপদ হয়ে গেছে। নিরাপত্তার জন্য যদি আমাদের আবার পরবর্তী জুলাই আগস্টের পরবর্তী প্রতিবাদ করতে হয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, আমরা কেমন বাংলাদেশ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় হলো আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এবং ফ্যাসিস্টের যে দোসররা রয়ে গেছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদের দোষী সাব্যস্ত করে বিচার করব। কিন্তু আমরা দেখতে পাই এই দোসররাই আজকে বড় বড় প্রশাসনিক দায়িত্বে এবং চেয়ারের মধ্যে রয়ে গিয়েছেন। সেই জন্য আজকে আমাদের বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এবং অনিরাপদ বাংলাদেশ হচ্ছে এবং এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, যেখানে আইনের সুশাসন থাকবে, মানুষের নিরাপত্তা থাকবে, মানুষের মৌলিক অধিকার উন্নয়ন হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্ধ করতে হবে, আমাদেরকে ওই ব্যাপারে কাজে লাগতে হবে। তাই আমি আর বেশি কথা না বলে আমি শুধু এটুকুই বলবো, যাতে করে আমাদের দেশ শান্তি ফিরে আসে, বিশেষ করে ফিলিস্তিনের মতো না হয়, আমাদের সেটা উপলব্ধি করতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই দেশকে যাতে গড়ে তুলতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।